আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা মজাদার এবং ভিন্নধর্মী আচারের রেসিপি শেয়ার করব। আজকের এই আচারটা আমি তৈরি করেছি জলপাই দিয়ে। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের গোল্লা আচার। খুবই মজা হয় এই আচারটা। আর আজকের এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকের এই আচার তৈরি করার জন্য পুরো 1 কেজি জলপাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় 16-17 মিনিটের মতো। একদম নরম করে সেদ্ধ করে নিয়ে আমি পানি ঝরিয়ে তুলে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একদম মিহি করে ম্যাশ করে নিব। একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। যখন পুরোপুরি ম্যাশ করা হয়ে যাবে এই পর্যায়ে এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়ে আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য 4 থেকে 5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, অল্প একটু গোলমরিচ, একটু রাঁধুনি নিয়েছি আমি 1.5 চা চামচের মতো বা 1.5 চা চামচের চেয়ে একটু বেশি, দিয়ে দিব মিষ্টি জিরা আর দিয়েছি আমি আস্ত জিরা, অল্প একটু আস্ত ধনিয়াও দিয়ে তারপরে এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি টেলে নিব। আমি কিছু শুকনো মরিচও এখানে অ্যাড করে দিয়েছি। এবারে এমনভাবে টেলে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এবারে নামিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আমি ওই প্যানটাকে ধুয়ে আবার আমি দিয়েছি চুলায় দিয়ে তারপরে আমি যে জলপাইয়ের মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব আমি খেজুর গুড়। আমি 1 কাপ খেজুর গুড় এখানে দিয়েছি। গলানো খেজুর গুড়টা ব্যবহার করেছি। শক্ত খেজুর গুড় হলে আপনারা চাইলে গ্রেট করে ব্যবহার করতে পারেন। এখন এই জলপাইয়ের সাথে গুড়টাকে বেশ ভালো করে মিক্স করে নিব। আর চুলার ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতে রাখা যাবে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে থাকবো অনবরত নেড়ে চেড়ে। এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, যেটা গুঁড়ো করে নিয়েছি আমি, সেখান থেকে দুই টেবিল চামচের মতো মশলা এইখানে দিয়ে দিব। তারপরে আবার এই জলপাইয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি 1 টেবিল চামচের চেয়ে একটু কম লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের চেয়ে একটু বেশি, 1 টেবিল চামচের চেয়ে একটু কম। আর ঝালের পরিমাণটা আপনারা আসলে আচারে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে তারপরে মরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে। যেহেতু আমি শুকনো মরিচও কিন্তু ব্যবহার করেছি। আর অনবরত নেড়ে চেড়ে জাল করে মিশিয়ে নিতে হবে একটু শক্ত শক্ত করে। তারপরে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে, যেহেতু আজকে আমি গোল্লা আচার তৈরি করব। আর অনবরত নাড়তে হবে, আর না হলে কিন্তু আচারটা একদম প্যানের সাথে নিচের দিক থেকে লেগে যাবে। আর আমার কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু ঠান্ডা হতে দিয়ে আমি এই উপরে কোট করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য নিয়েছি আমি চিনি, দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব এখানে আমি বিট লবণ। এবারে উপকরণগুলোকে একটু মিক্স করে নিব। এরপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে যে অংশটুকু থেকে গিয়েছে সেখান থেকে একটু মশলা এর মধ্যে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছিলাম এটা দিয়ে আমি আজকে আচারের উপরটাকে কোট করে নিব। আর এই পর্যায়ে আচারের মিশ্রণটাও কিন্তু একটু ধরার উপযোগী হয়ে গিয়েছে। এইবারে হাতে একটু সরিষার তেল লাগিয়ে তারপরে আচারের বলগুলোকে আমি তৈরি করে নিব। আর এটা কিন্তু এই পর্যায়ে একটু আঠালো থাকে, তাই হাতে একটু তেল লাগিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে। আমার বলগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইখানে এটাকে কোট করে নিব বেশ ভালো করে। একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু আজকের এই গোল্লা আচারটা একদম রেডি হয়ে যাবে। তো আমার একটা কোট করা হয়ে গিয়েছে, একইভাবে আমি সবগুলো কোট করে নিব।
আর এই আচারটা এভাবে তৈরি করলে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আর আচারটা ব্যবহার বা তৈরি করতে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, আপনারা লক্ষ্য করেছেন। তো তেল ছাড়া আজকের এই আচারের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।